আপনারা সঠিক কথা বলবেন, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? কিন্তু ঘরে গিয়ে কি বলছেন, আজকালকার যুগে মেয়েই ভালো গো, কিন্তু ছেলেও দরকার, কিন্তু গোবিন্দ যদি না দেয়। আমার না হয় দুটি মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। লোকে বলে আপনি বেঁচে গেলেন, বলে কেন, একবার দিয়ে দেবেন বাস। আর ছেলে যদি হয় আর তার পাশে যে ডানাটা গজায়, ওর আবার পাওয়ার দেখলে মাথা করে হায় হায়। না না, এখনকার মেয়েদের একটা স্বভাব আছে, কিছু মনে করবেন না, আপনাদের দিকে না আমাদের দিকে আছে, একটু মিলিয়ে দেখুন আপনাদের আছে নাকি। যেমন দেখবেন শ্বশুর বাড়ির যদি 4 জন লোক ফোন করেছে আজকে যাব, তখন তার স্বামীকে বলল, শুনছো ঘাড়ে বোধহয় স্পন্ডলাইসিস হয়ে গেল, কোমরে খুব ব্যথা, আমি একবার শোই। কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়ল। শ্বশুর বাড়ির লোক চা খেয়ে চলে গেল। কিন্তু বাবার বাড়ির ভাই যখন দরজায় ধাক্কা দিয়েছে, তখন স্বামী গিয়ে দেখলো বিছানায় কম্বল আছে, স্ত্রী নাই। কেন, ও ছুটে পালিয়ে গেছে একবারে বিড়ালের মতো দৌড়ে, কেন, দরজা খুলতে। গরম ভাত, 5 তরকারি গরম ভাত, ভাইয়ের মাথায় হাত দিয়ে বলছে খা খা, আর কিছু নিবি, খা খা। না না, এরকম যদি কেউ হন তাহলে নারী বলা হয় না, ওকে আনারি বলা হয়। এবার 100% এরকম দ্বিধাবোধ কেউ করবেন না, তাকে নারী বলা হয় না। নারীর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই। কেন, আপনার বিচার থাকবে সমান। কেন, শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে তাকাবেন, শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে মায়েরা, মেয়েরা সব পারে। রাজা দশরথের পিণ্ডদান কে করেছিল, জোরে বলুন, কে করেছিল? তাহলে মেয়েরা পারে না? কেউ যদি বংশে না থাকে, স্বামী মারা গেলে স্ত্রী তার মুখাগ্নি পর্যন্ত করতে পারে না? জোরে বলুন। তাহলে নারী কি না পারে? একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটি মেয়ে 2টো বংশের প্রদীপ। আমি আপনাদের সামনে বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন। কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত আর চোখের মতো। কথাগুলো হীরার মতো, নিতে পারলে কাজে আছে। কি, হাত আর চোখের মতো। হাতে ব্যথা পাবে, চোখ কাঁদবে, চোখ দিয়ে গড়গড় করে জল পড়বে, হাত মুছিয়ে দেবে। তাকান, হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কী করবে, কাঁদবে। আর চোখ কাঁদলে কী করবে, হাত মুছিয়ে দেবে। একে অপরের সম্পর্কটা গভীর। তোমারও যেমন আমারও তেমন। প্রত্যেকটি দাদা ভাইকে বলে যাব, বাড়িতে মাকে যে আসনে বসাবেন, স্ত্রীকে সেই আসনে বসাবেন। দুজনকে আলাদা নয়, একজন বেশি একজন কম, 100% নয়। পণ্ডিতদের কথা। কেন, স্ত্রী একটা আসনে, মা একটা আসনে, দুজনকে সমান সম্মান। কেন, একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে 10 মাস 10 দিন দেখে পৃথিবীর আলো দেখালো, আর তোমার পাশে যে স্ত্রী এসছে, সে বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়ালো, তারও একটা ত্যাগ আছে। দুজনকে সমান সম্মান দিন, একজনকে বেশি একজনকে কম করবেন না, দুটোই আপনার কাছে সমান। কথাগুলো যদি নিতে পারেন, ভেতরে ঢোকাতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? তাই তাকান মায়েরা, যেই না ছোট্ট ছেলেটা হলো, কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে হলে মুখে কি দিন, জোরে বলুন, মধু দিন। মধু দিলে কি বিশ্বাস আছে, ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে? না, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তাই মধু দিয়ে দেয়। কেন, কান্না বন্ধ করবার জন্য। মধু দেওয়ার আসল নিয়ম কি? যারা বই পড়বেন, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। আমার কাছে বইটা আছে, এখন আমার গাড়িতে নিয়ে ঘুরে বেড়াই আমি। তো তাতে লেখা আছে গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহ, দুটো বই আছে, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার। তো গভীর গৃহসূত্রকারে বলছে বাচ্চা কখন মধুর কথা বলবে, কখন বলছে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে সাবান মাখিয়ে বাচ্চাকে মন্দিরে শুয়ে দেবেন, একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলে বা মেয়ে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এগুলো আমরা কেউ বলেছি, কিন্তু শাস্ত্র পড়ে জানতে পারলাম যে গভীর গৃহসূত্রকার এটা বললো, এপার থেকে করবেন, দেখুন হয় কি না। আমার কথা নয়, শাস্ত্রের কথা। একটা কথা কি, পরাশর গৃহসূত্রকে বললো, বাচ্চাদের যখন অন্নপ্রাশন হয়, মুখে ভাত, তখন পরমান্ন দেবার আগে, একটু প্রসাদ দেবার আগে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। বাচ্চাকে স্বার্থপর শেখাবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ছিল খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। এখনকার মাগুলো বাচ্চাদের স্বার্থপরতা শেখায়, আপনাদের দিকে নয়, আমি সব আমাদের ঘাড়েই ফেলে দিলাম। তাকাবেন, আমাদের ওইদিকে দেখতে পেলাম একটা মেয়ে তার বাচ্চাকে বলছে, টিফিন বাক্সে খাবার দিলাম, সকাল থেকে খেটে আমি কর্ম করলাম, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। আমার সামনে কান ধরে বল, প্রত্যেকদিন খাবার নিয়ে যাস, লোকে ছেলেকে খাইয়ে দিস। আমি কি লোকের ছেলের জন্য করছি না, তোর জন্য করছি? হ্যাঁ মা, আমার জন্য করছো। ছেলে খুব দয়ালু, লোকের ছেলেকে খাইয়ে দেয়। বলছে, না মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না।
যেটা বলুন হ্যাঁ না না, আপনি তো তৈরি করে দিচ্ছেন নাকি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। কেন সাগরের মা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের শরীর খারাপ শুনে দামোদর নদী পার হয়েছিল মা মা বলে। একটা শাল এনে দিয়েছিল মায়ের জন্য, মা তুমি শালটা গায়ে নাও, ঠান্ডায় থরথর করে কাঁপছো। মা শালটা গায়ে নাই বাক্সের ভেতরে ঢুকিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বলে কেন নিলাম না জানিস? পাড়ার কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে বাবা, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেই দিন আমি গায়ে নেব। এরকম মা না হলে কি বিদ্যাসাগরের মা হয়? আমাদের পাড়ায় 2-4টা মা আছে, তার ছেলে যদি চাদর আনে তার আবার দুলিয়ে দুলিয়ে দেখার কি ভাব। না না, আপনাদের ওই দিকে আছে আর কি, আপনাদের সিগন্যাল দিয়ে দিলাম যে আছে আর কি, কোনো জায়গাতে বাদ নাই। তাহলে সেই ছেলে কখনো বিদ্যাসাগর হয়? হয় জোরে বলুন, হয় না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমার দিকে দেখান। আপনাদের আসলে সবচাইতে ভালো লাগলো কি বলুন তো? যেটা ভালো লাগলো সেটা বলি। আপনাদের এখানে বজবজে কিশোরপুর এলাকায় কোনো মাতাল নাই। আপনাদের হাসি দেখেই বুঝতে পারলাম পার্টি আছে। না না কি, আচ্ছা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। না না বলি, আপনারা এমনভাবে এঁটে সেটে বসছেন যে পেরোনোর কোনো পথ নাই, মানে আগলে ধরে আছেন। তা আপনাদেরকে বলে রাখি মায়েরা, পার্টি সব জায়গাতে আছে। এক জায়গায় কীর্তন করতে গেছে একজন ভদ্র মহিলা, তার স্বামীকে নিয়ে গেছে, নিয়ে বলছে, দাদা নেশা ক প্রকার বলুন তো? এমন 3 প্রকার, 4 প্রকারও হয়। বলে 1 নম্বর আমি খাই না দেখি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। যেমন আমি যখন কীর্তন করতে যাই অনেকে চাঁদা চাই, দাদা রক্ষা কালীর চাঁদা দিন, দাদা শ্মশান কালীর চাঁদা দিন। আমরা তোরা এত পুজো করতে পারছিস, শ্মশান কালী রক্ষা কালী কেন কৃষ্ণ পুজো করতে পারিস না? বলছি তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খেতে পায় না, কালী পুজো করবো ব্যাস একবারে পাবো আর কি। তো কিছু মনে করবেন না মায়েরা, এই দেখবেন স্বামী, আমি নেশামুক্ত সমাজ করতে চাই, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার বলতে চাই। একজন স্বামী স্ত্রী দুজনেই গেছে, আমার কাছে নিয়ে স্ত্রীটা বলছে, শুনছো দাদা আমি কি, এই যে ইনি আছেন আমার পতি দেবতা, তখন উনি খেয়ে এসেছেন আর কি, উনি পতি দেবতা। তো বললাম যে তাতে কি হয়েছে, ভালো তো, খুব ভালো কীর্তন শুনতে এসছেন। বলে না না, উনি আমার পেছনে বসে আছে, খুব খাই, যা টাকা রোজগার করে অর্ধেক ওখানেই যায়, আপনি একটু বলে দেবেন যেন না খাই। বললাম কোনো অসুবিধা নেই, আপনি বসুন। এখন আসরে বসেছে, নিয়ে বললাম মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। আমার স্বামীটা বলছে, কি বলছে, মানে এ কথা আপনাদের চিরকাল মনে থাকবে। মানে যেখানে আবার গান করি সেখানে কিন্তু হ্যাঁ 365 দিন মনে থাকে যে কি কাণ্ড করে গিয়েছিল আর কি। তাকাবেন মানে না, মানুষকে বোঝাতে গেলে কিছু করতে হয়। তো লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন, ও বলছে দেখছো কি বলছে লাভ হয়, তখন স্ত্রী বলছে চুপ করো, আগে গোটাটা শোনো তারপর কী হবে। এখন লক্ষ্য করুন, এখানে যদি কেউ খায় সে বলবে বংশীধর বাবু, প্রদীপবাবুকে পরের বছর আবার আনুন, যদি কিছু শর্ট পড়ে তা আমি দিয়ে দেবো। কিন্তু এরপরে যেটা বলবো উনি এসে বলবেন বংশীধর বাবু ইনাকে বাদ দিয়ে যত আনবেন কোনো অসুবিধা নেই। মদ খেলে 3টে লাভ কি না, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, তাকে কুকুরে কামড়ায় না, সে জীবনে বুড়ো হয় না। তখন তার স্ত্রীকে বলছে দেখছো শুনছো কি বলছে, শুধু না খালি এরকম করছে। এখন লক্ষ্য করুন, আপনারা এত তাকান, দেখছো কি বলছে। আমি বললাম মদ, উনি স্ত্রী বলছে ভেঙে বলুন। আমি ভেঙে বলি, যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না কেন না, দেখবেন কাশি শুরু হয় কেন, যে মদ খায় তার কাশি শুরু হয়। মদ তো খায় না, মদ ওকে আছে পার্টি আছে। এখন কাশি শুরু হয়, রাত্রিবেলায় চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, কাশছে। আর কুকুরে কামড়ায় না কেন, দুর্বল হয়ে যায়, চলতে পারে না, লাঠি হাতে নেই, তখন কুকুর দেখলে মেরে দেয় দৌড়। আবার দেখবেন যারা পাড় মাতাল হয় তারা নর্দমার পাশেই শুয়ে থাকে, আর কুকুরটাও তার পাশে নর্দমাতে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। আর বুড়ো হয় না কেন, বুড়ো হওয়ার চান্স পায় না, তার আগে বলো হরি বল। যে খায় এতক্ষণে মনে মনে ভাবে বেটা সব ঠিক ছিল, লাস্টে খুব খারাপ করে দিল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,